আজকে বানাবো সবার পছন্দের মজাদার একটা হালিম ঘরে খুব সহজে। তো কিভাবে বানালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রথমে আমরা হালিম মিক্সটা আমরা ভিজিয়ে নিব গরম পানিতে আধা ঘন্টার মতো। এই যে ভিজিয়ে রেখে দিব। আর পাশে আমরা মুরগি কষিয়ে নিব, মুরগি দিয়ে রান্না করবো আজকে হালিমটা। এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি এই যে রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা। তারপর ভালো করে এগুলো ভেজে নিব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিব সামান্য লবণ, সামান্য হলুদ, যাতে কালারটা খুব সুন্দর হয়। তো ভাজা শেষ আমাদের মশলা, সামান্য একটু লবণ আর একটু লাগবে দিয়ে দিলাম। তারপরে মুরগিগুলো দিয়ে দিব, কুচিয়ে রেখেছিলাম। এই যে কুচি করা মুরগিটা আমরা দিয়ে দিব, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষার পালা। এই যে হালিম মিক্সটা আমরা আজকে রান্না করব, বিডি ফুডের হালিম মিক্সটা। তো এই যে এই স্পাইসটা এখন দিয়ে দিব আমরা মুরগিতে। এটার মশলাতে লবণ থাকে তাই আমরা সামান্য লবণ দিয়েছি, বেশি দেইনি। এই তো এবার আমরা ভালো করে মুরগিটা কষিয়ে নিব। ঢাকা দিয়ে কষাতে হবে। এটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে যেই হালিম মিক্সটা, ওটা দিয়ে দিব। এটা কিন্তু একটা হেলদি খাবার, যেহেতু অনেক রকমের ডালের একটা সংমিশ্রণ, তাই এটা কিন্তু খুবই হেলদি খাবার। সবাই খাওয়া যেতেই পারে কয়দিন পরে পরে। তো আমরা খালি খাবো না, সাথে আমরা লুচি বানাবো। তো আগেই ডো করে রেখেছিলাম, সেটাই আমরা ছোট ছোট করে সামান্য একটু ভারী করে মিডিয়াম করে আর কি আমরা বেলে নিব। তেমন বেশি পাতলা করব না, নইলে ফুলবে না। এই যে বেলা শেষ, এখন ছোট একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিব। মিডিয়াম হিটে আমরা লুচিগুলো আস্তে আস্তে ভেজে নিব। এই দেখুন ফুলতেছে। যদি আমরা এগুলো পাতলা করতাম তাহলে কিন্তু ফুলতো না, পাতলাগুলো তেমন বেশি ফুলে না। কিন্তু একটু ভারী রাখলে সুন্দর ফুলে, খেতেও খুবই ভালো লাগে। লুচি যদি না ফুলে তাহলে কিন্তু খেতে কোনো মজা নেই। তো এই যে আমাদের একে একে আমরা সবগুলো ভেজে নিব। সবগুলা ভাজা শেষ আমাদের। এই যে হালিমও আমাদের হয়ে গেছে। হালিমের ঘনত্বটা এমন থাকতে আমরা নামিয়ে নিব, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এই যে লুচিও রেডি, হালিমও রেডি, এখন আমরা সার্ভ করব। তো এই যে আগে থেকে আমরা সালাদগুলো কেটে রেখেছি, তারপরে আমরা এখন সার্ভ করব। এই যে বাটিতে নিয়ে নিলাম। এখন আমরা উপর থেকে একটু শসা, তারপরে দিয়ে দিব একটু কাঁচামরিচ, অল্পই দিব, সবাই তো আর ঝাল বেশি পছন্দ করে না। দিয়ে দিব বেরেস্তাও আমরা আগে করে রেখেছিলাম। উপর থেকে দিয়ে দিবে যে ধনে পাতা, তারপরে একটু লেবুর রস দিব। পারফেক্ট একটা হালিম হয়েছে। এভাবে রান্না করলে আসলে শর্টকাটই হয়েও যায়, খেতেও সবাই খুবই তৃপ্তি পায়। তো এইভাবে অবশ্যই ট্রাই করবা। আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই, বাই বাই।